সুযোগ পেলে আগারটাও খাওয়া, তলারটাও কুড়ানো, এই মানসিকতা যতদিন আমরা বর্জন করতে পারি নাই, উই ক্যানট স্ট্যান্ড ইন আওয়ার ওন ফিট। আমরা আমাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবো না, কোনোদিন পারব না। বলা হয়ে থাকে নরওয়ে, ফিনল্যান্ড পৃথিবীর বাসযোগ্য ভূমি। কেন বাংলাদেশ 54 বছরে আমরা এটা করতে পারি নাই? আমরা লুটেরা। আমরা যেই জায়গায় আছি পশা মারার তালে, আমরা ছোট হয়ে গেছি, আমাদের অন্তর ছোট। লুট করার মানসিকতা কয়শো বছর লাগবে আমাদের মানুষ হতে? আসুন একটা ভাবনা করি, এমন মানুষদেরকে ক্ষমতায় বসি যাদের চরিত্র উন্নত, যাদের ব্যাকগ্রাউন্ড ভালো, যারা আদর্শবান, এরকম মানুষকে আমরা বাছাই করি, তৈরি করি। কেন আমাদের এই ন্যাশনাল ক্যারেক্টার এইরকম কেন? আমি আশাবাদী, আমরা যেটা পারি নাই আগামী দিনের তরুণ প্রজন্ম সেটা পারবেন, এবং তাদের মধ্যে মেধা আছে। আমরা যদি সুযোগ করে দিই, আমরা যারা প্রবীণ, আমরা যদি সুযোগ করে দিই, এই তারুণ্যই এদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এবং তারা যে পেরেছে এটা প্রমাণ, জুলাই বিপ্লব সেটা প্রমাণ করে দেয়। তারা যে পারছে, আমরা কেন পারবো না? কেন আমাদের মধ্যে সেই চেতনাবোধ নাই? আমরা কোরআন কেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, রসুলের আদর্শ ভিত্তিক আমরা একটা সমাজের স্বপ্ন দেখি। আমাদের এই বাংলাদেশি পাসপোর্ট, আমাদের ন্যাশনাল ক্যারেক্টার খারাপ হওয়ার কারণে বাংলাদেশি পাসপোর্টের দাম নাই। মালয়েশিয়া গেছি একবার, ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি বক্তৃতা করেছি, জুমার নামাজ পড়াইছি। আমারে নিয়ে গেল সিপিয়াগলির ভিতরে, বাংলাদেশের পাসপোর্ট যেই মাত্র দেখে সিপিয়াগলির ভিতরে ঢুকাই। আমি এবং আমার ওয়াইফকে সিপিয়াগলির ভিতরে ঢুকে গেছি। ব্রিটেন থেকে আসতেছেন যারা, তাদেরকে একেবারে এক্সিট স্টাম্প মারি দিচ্ছে। ব্রিটেন, অন্যান্য দেশ থেকে, ইউরোপীয় দেশ থেকে, ওই বাংলাদেশ থেকে গেলে সিপিয়াগলির ভিতরে ঢুকায়। সমস্ত পাসপোর্ট এটা ঝুলির ভিতরে রাখছে। এই যে দুরবস্থা, এটার জন্য আমরা দায়ী, আমাদের ক্যারেক্টার দায়ী। চুরি করার ভিতরে কোনো ঐতিহ্য নাই। রাষ্ট্রীয় সম্পদ চুরি করে খাওয়া, বিদেশে বাড়ি করার মধ্যে কোনো গৌরব নাই। চোর চিরকাল চোর, কলা চোরও চোর, আর বিদেশে যারা বাড়ি বানায় তারাও চোর। আমরা একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখি, এবং আমাদের দেশের তরুণরা প্রতি আমাদের অগাধ আস্থা। আজকে হয়তো বয়সে তরুণ, কিন্তু আগামী দিনে তারা পরিপক্ক হবেন, অভিজ্ঞতা তারা লাভ করবেন। একটা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র আমাদের তরুণরা প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন, এই আশাবাদ আমরা হৃদয়ে লালন করি।